আমরা তাকলিবে দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজানুল মুবারক উপলক্ষে আমাদের সমাজের বিশেষ করে যেই অংশটা কোরআনী শিক্ষা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে তাদের মধ্যে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলাম। জেনারেল শিক্ষা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তাদেরকে নিয়ে মূলত এই আয়োজন, কোরআন অলিম্পিয়াড 2026-এর আয়োজন করা হয়েছে। মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা তো তাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলামের মাধ্যমেই কোরআন শিক্ষার সুযোগটা পায়, কিন্তু আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার অন্যান্য যেই ধারাগুলো আছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা তারা কোরআন শিক্ষার তেমন একটা সুযোগ পাচ্ছে না, যার কারণে তারা কোরআনের আলো থেকে বঞ্চিত হচ্ছে। মূলত নানাভাবে তাদেরকে উৎসাহিত করে কোরআনের আলো তাদের পর্যন্ত ছড়িয়ে দেওয়ার এটা ছিল আমাদের উদ্যোগ। প্রায় 5,000 আমাদের প্রতিযোগীর মধ্যে আমরা আয়োজন করেছি। নারী, পুরুষ এবং শিশুদের মধ্যে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে আমাদের আয়োজনটা হয়েছে। কোরআন তেলাওয়াত, কিরাত প্রতিযোগিতা, তারপরে কোরআনের অর্থ বোঝা। আমরা একটা বিশেষ সিলেবাস দিয়েছিলাম, কোরআন শরীফের শেষ পারা 30 পারা যেটা, সেটার অর্থের উপর প্রতিযোগিতাটা হয়েছে। দেখা গিয়েছে যে এখানে প্রতিযোগীরা তারা প্রথমে কোরআনের এক পারার অর্থ তারা পড়েছে, এটাকে কেন্দ্র করে তাদের একটা পড়াশোনা হয়েছে এবং এরপরে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো আমাদের উদ্দেশ্যই হলো যে কোরআনের আলো সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ আমরা উৎসাহিত, অনুপ্রাণিত এবং আমরা আশা করছি যে আমাদের এই প্রতিযোগিতার আয়োজন ভবিষ্যতে আরও বড় রকমের আয়োজন আমরা করতে পারবো এবং কোরআনের এই আলো বিকিরণের ক্ষেত্রে, কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। তো অবশ্যই কোরআনে পাক যেরকম সহিশুদ্ধভাবে বিশুদ্ধ তিলাওয়াতের যেমনের প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক তদ্রূপ এই কোরআন মানব জাতির প্রতি আল্লাহর পক্ষ থেকে বার্তা। তো সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার সৃষ্টির প্রতি যে বার্তাটা, সেটা তো বোঝা এটা অবশ্যই মানুষের দায়িত্ব। যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তাকে যারা ভালোবাসে, তার বার্তাটা তারা বুঝবে এবং সে অনুযায়ী তারা নিজেদের জীবনকে পরিচালনা করবে। এটাই কোরআন নাজিলের মুখ্য উদ্দেশ্য। কাজে এই জন্যই আমরা চাই যে প্রতিটি ইমানদার, নারী, পুরুষ, তারা আল্লাহর কোরআনকে বুঝুক এবং কোরআনের সাথে জীবনযাপন করুক। বয়স্কদের নিয়ে আপনাদের কোন চিন্তা ভাবনা আছে? কারণ অনেকেই আছে শিখতে চাচ্ছে কিন্তু অনেকে লজ্জার কারণে পাচ্ছে না, বা অনেকে এরকম কোথায় যাবেন, সেক্ষেত্রে তাদেরকে নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কি? এটার তো একটা ব্যাপক আয়োজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমাদের দেশে মসজিদ কেন্দ্রিক বয়স্কদের কোরআন শিক্ষার প্রশিক্ষণের আয়োজন আছে, ব্যবস্থাপনা আছে এবং সেগুলোর সাথে তো আমরা ব্যাপকভাবে কাজ করছি। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে তাদের প্রতি আমাদের কংগ্রাচুলেশন, এবং যারা বিজয়ী হতে পারেনি তাদের প্রতিও আমাদের আন্তরিক ধন্যবাদ যে তারা অংশগ্রহণ করেছে। কোরআনের প্রতি যে তার ভালোবাসা, আগ্রহ, এটা তো প্রমাণিত হয়েছে যে এটাই আসল বিজয়, যে তারা কোরআনকে ভালোবাসে, কোরআন শিক্ষার প্রতি তারা আগ্রহী। আমি আশা করব যে তাদের এই প্রচেষ্টাটা তারা অব্যাহত রাখবে সকলে ইনশাআল্লাহ। তারা পুরস্কার পায়নি, তারা ভবিষ্যতে আবারও চেষ্টা করবে। বড় কথা, পুরস্কারটা তো ক্ষুদ্র একটা উপলক্ষ। আমি যে আল্লাহর কোরআনের টাচে আসতে পারলাম, কোরআন শিক্ষার জন্য আমি চেষ্টা করতে পারলাম, এটি আমার বড় অর্জন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি কোরআন নাজিল করেছেন তার কাছ থেকে এর মুখ্য এবং প্রধান পুরস্কার আমরা সকলেই পাবো ইনশাআল্লাহ।